আরে মিয়া কি সাউন্ড দিতাম মিয়া, আপনি রাখেন মিয়া। এতে সুদ খায় এটা ঠিক আছে, এতে টেন্ডার বাজ এটাও ঠিক আছে মিয়া। আপনি আর দিকে আঙ্গুল দিয়ে কে ঘুষ খাই না মিয়া? আমনে ঘুষ খান আমনে আমনে ঘুষ খান আমনে আমরা তো দিকে আঙ্গুল ধরে গেলাম আমরা তো নিয়ে সুদ খান মিয়া আমরা তো টেন্ডারবাজি করেন মিয়া আবার আমরা আমার ভাইরা, আমরা কি আল্লাহ তাআলার আইন বিধান মতো চলতে চাই কি চাই না? ঠিক নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার আল্লাহ তাআলা কখনো হারামের টাকা দিয়ে কোরবানি কবুল করবেন না। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, लेकिन एक सेकंड যারা টেন্ডারবাজি করে, আমার ভাইরা আমি যেই কথা বলতে চাই, যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা টেন্ডারবাজ, এদের কোরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। শ্রোতারা আপনারা কি ঘুমিয়ে গেলেন? আপনাদের কোনো কথা শোনা যাচ্ছে না কেন? আরে মিয়া কি সাউন্ড দিতাম মিয়া, আপনি রাখেন মিয়া। এতে সুদ খায় এটা ঠিক আছে, এতে টেন্ডার বাজ এটাও ঠিক আছে মিয়া। আপনি আর দিকে আঙ্গুল দিয়ে কে ঘুষ খাই না মিয়া? আমনে ঘুষ খান আমনে আমনে ঘুষ খান আমনে আমরা তো দিকে আঙ্গুল ধরে গেলাম আমরা তো নিয়ে সুদ খান মিয়া আমরা তো টেন্ডারবাজি করেন মিয়া আবার गाली नहीं देना। भारी मिस्टेक हो गया। আপনারা কেউ কথা বলবেন না, আপনারা বসেন বসেন। আপনারা কথা বলতেছেন কেন? বসেন বসেন টেন্ডারবাজি নিয়ে কোনো কথা বলেন বসেন, না আমি বলতেছি সুদ বসেন। করার ব্যাপারে কোনো কথা আরে বলেন না। বসেন ঘুষ নিয়ে কোনো কথা বলেন বসেন না। বসেন। শোনেন, এই যে আপনারা তিনজনের পাপের সাক্ষী দিয়ে দিছেন না? দিছেন তো? এই যে উনি বলছে আপনি সুদখোর, আপনি টেন্ডারবাজ, আপনি ঘুষখোর, বলছেন কিনা বলেন? তিনজনের সাক্ষী দিয়েই দিছেন, তাহলে আমি এবার একটা কথা বলি, আপনারা শুনবেন সবাই? আমি বলতে চাই আপনারা এবার তওবা করেন, যে আজ থেকে সুদ খাবো না, টেন্ডারবাজি করবো না, ঘুষ খাবো না, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি হালাল ইনকাম করে যে টাকাটা ইনকাম করবেন, ওই টাকাটা দিয়ে যদি কোরবানি করেন, তাহলে ওই কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিবে। আপনারা যদি তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। ঠিক কিনা বলেন? ঠিক 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 আচ্ছা হুজুর, জি বলেন। আমার একটা কথা আছে হুজুর। বলেন। আমার অনেকগুলা ঘুষের টাকা বাকি রয়ে গেছে, এগুলা হইলে আমি মনে করি না তোবা করিয়া লাইম। হুজুর আর অনেকগুলো সুদের টাকা পাবলিকের কাছে আছে, এগুলো তো উঠান লাগবে, এগুলো তো বাদ হয়েছে, এগুলো উঠে তো তোবা করিয়ে লেন কেন? তাহলে আয়ার বাদরতে মইতেন ওরা টেন্ডারে 3 লাখ টাকা হালা দিছে তাহলে আইয়া লই লই এই যে আপনাকে বলতে চাই, আপনি যে সুদ খান, আপনি যদি এই সুদের টাকাটা ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। কারণ আপনি যদি ক্ষমা করেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুদ খান কেন? আজ থেকে সুদ খাবেন না। আর আপনি যে টেন্ডারবাজি করেন, আপনার যে টেন্ডারের টাকা পড়ে রয়েছে, ওটা তো মানুষ মারা টাকা। আপনি ওই টাকাটা ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আর এই যে আপনি ঘুষ খান, আপনি অফিসে চাকরি করেন, আবার ঘুষ খান কেন? আপনি আজ থেকে ঘুষ খাবেন না। যে ঘুষের টাকাগুলো পড়ে রয়েছে, যদি জানা থাকে কার থেকে নিয়েছেন, তাহলে তারে ফেরত দিয়ে দেন। এরপর যদি কোরবানি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করে নেবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের দেশে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ এরা কোরবানি দেয়। আসলে এদের কি কোরবানি হবে? তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। গঠনমূলক একটি ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।